রাজপথে দাবি দেওয়া, আন্দোলন সংগ্রাম, কখনো টিয়ার সেল, কখনো জলকামান, আবার অন্য পাশ থেকে ছুটে আসা ইট পাটকেলে বরাবরই আন্দোলনকারীদের মুখোমুখি হতে হয় পুলিশকে। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় রাজধানী সহ অনেক জায়গায় পুলিশের উপর চওড়া হতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতাকে। এতে পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা দেশের প্রধান এই সংস্থাটি। বৃহস্পতিবার সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, অরাজকতা ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করা দুঃখজনক। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। তিনি মনে করেন, পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে আবার নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশকে সহযোগিতার বিকল্প নেই বলে মত নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকদের। তারা বলছেন, পুলিশের মনোবল বাড়াতে সহযোগিতার পাশাপাশি প্রয়োজন স্বাধীন পুলিশ কমিশন গঠন। পুলিশের কাজের নিরাপত্তা দিতে হবে। এটার জন্য আমরা কিন্তু বারবার বলে আসছি যে পুলিশকে আপনারা একটা স্বাধীন তদন্ত স্বাধীন কমিশনের অধীনে স্থাপন করেন, যেখানে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে। পুলিশের যে আসল কাজটা হলো সেবা দেওয়া মানুষকে, সেই কাজটা যেন সেই করতে পারে। পুলিশের গুলিছোড়া প্রসঙ্গে তিনি বলেন, আত্মরক্ষায় পুলিশ অ্যাকশনে যেতেই পারে, তবে সেটা হতে হবে আইন সিদ্ধ। রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলে, আত্মরক্ষার অধিকার, এটা আপনারও আছে, এটা পুলিশেরও আছে, পুলিশের বিশেষভাবে আছে। এই জন্য যে সে পুলিশ নিজের সম্পদ রক্ষা করবে, নিজের জীবন রক্ষা করবে এবং অন্যের সম্পদ রক্ষা করবে। কাজেই আমরা অস্ত্র কিনে, আমাদের পয়সায় তো অস্ত্র কেনা হয়েছে, আমাদের পয়সাতে গুলি কেনা হয়েছে, আমাদের পয়সায় পোশাক দেওয়া হয়েছে, সেটা আমরা পুলিশকে দিয়েছি। তো তুমি এই অস্ত্র ধারণ করো, এই পোশাক পরো এবং আমাদের সম্পদ রক্ষা করো। তিনি মনে করেন, জনতা ও পুলিশের মুখোমুখি অবস্থানের সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। এতে বিঘ্নিত হতে পারে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।